আমরা কম বেশি মেয়েরা গ্রাউন পরতে খুবই পছন্দ করি এবং সেটা যদি হয় অনেক ঘেরযুক্ত এবং 3 থাকের, তাহলে তার কথাই নেই। আসসালামু আলাইকুম, আমি রূপা। আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য এই সুন্দর গ্রাউন্ড ডিজাইন নিয়ে। এখানে আমি 3 থাকে কুচি করে নিয়েছি এবং উপরে একটা কোটি করে নিয়েছি। আশা করি তোমাদের এই ডিজাইনটা ভালো লাগবে। এখানে আমি 4 ভাঁজে কাপড়টা ভাঁজ করে নিয়েছি। দেখো, এখানে আমাদের 4 ভাঁজে কাপড়টা আছে। এখানে এখন আমরা লম্বা 13 ইঞ্চি করে মাপ নিয়ে নিচ্ছি। এখানে আমরা লম্বা 13 ইঞ্চি রাখবো। আর এখানে 9 দুগুণে 18 আর কি, 18 দুগুণে 36 বডির জন্য আমি এই জামাটা কাটিং করে নিচ্ছি। দেখো, এখানে হচ্ছে 3 দিয়ে এবং 2.5 দিয়ে আমি এখানে গলার রাউন্ডটা করে নিলাম, পিছনের গলাটা। আর এখানে আমি 6.5 ইঞ্চিতে কাটটা রাখলাম। তারপরে আমি আবার হাতার নিচে বগলের অংশটুকু 6 ইঞ্চি রেখে এখানেও আমি রাউন্ড করে নিব। দেখো, আমি আন্তরিকভাবে দুঃখিত, এখানে সাদা চক হওয়ার কারণে তোমরা দাগগুলি দেখতে পাচ্ছ না। এখন আমি আবার 13 ইঞ্চিতে মাপ দিয়ে একদম সমানভাবে কাটিং করে নিব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো, আমি কিন্তু 9 ইঞ্চিতে মাপ দিয়ে নিয়েছিলাম, কিন্তু আমি কিন্তু বাড়তি 1 ইঞ্চি রেখেছিলাম কাটিং করার জন্য। ঠিক একই পদ্ধতিতে দেখো, এখন আমি সব অংশটুকু কাটিং করে নিচ্ছি। এখানে আমি কিন্তু সামনে পিছনে 2টা গলায় ছোট অংশ করে কেটেছি, কারণ পরে আমি সামনের অংশটা বের করে একবারে কাটিং করে নেব। এখন আমি নিচের অংশটাও কাটিং করে নেব। দেখো, খুবই সহজ, তোমরা তোমাদের বডির মাপ অনুযায়ী কাটিং করে নিবা। এখন দেখো, এখানে একটা জোড়া আছে, সেই জোড়াটাও আমি এখানে কাটিং করে নিচ্ছি। আমাদের কাটিং করা হয়ে গেল। এখানে কিন্তু 2টা পার্ট আছে, একটা পিছনের পার্ট আর একটা সামনের পার্ট। দেখো, পিছনের পার্টটা সরিয়ে রেখে এখন আমরা সামনের অংশ যেটা আছে সেটার গলাটা কাটিং করে নিব। সেজন্য এখানে আমি 5 ইঞ্চি লম্বা রেখেছি গলাটা, তারপর গোল রাউন্ড করে নিব। এটাই হলো আমাদের সামনের গলাটা, এবং সামনের তালপাটও আমি রাউন্ড করে নিচ্ছি। এভাবে করে কিন্তু আমরা তালপাট এবং গলাটা, সামনের অংশটা কাটিং করে নেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, এখন আমি তালপাটও কাটিং করে নিচ্ছি। আমাদের যেই গ্রাউন্ডটা আছে সেটার যাতে ফিটিংসটা সুন্দর আসে। দেখো, এটা পিছনের সাইড আর এটা সামনের সাইড আমাদের কাটিং করা হয়ে গেল। এখন আমরা এখানে 10 ইঞ্চি করে করে যা কাপড় আছে সেই কাপড়ের অংশটুকু কাটিং করে নিব কুচির অংশটুকুর জন্য। আমি আবারও বলে দিচ্ছি, কুচিটা সেলাই করতে কম বেশি সবাই জানো, তাই ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি কুচি কীভাবে লাগাতে হয় সেটা আর তোমাদেরকে দেখিয়ে দিইনি। কিন্তু দেখো, এখানে কিন্তু আমি 10 ইঞ্চি করে কাপড়টা কিভাবে কাটিং করে নিচ্ছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, একটার পর একটা কাপড় আমরা কাটিং করে নিচ্ছি। এখানে মোট আমি লোনের মধ্যে 3.5 গজ কাপড় এনেছিলাম, একদম পুরোটাই আমার লেগে গিয়েছে। দেখো, এটা কিন্তু 12 বছরের বাচ্চার জন্য আমি বানিয়ে নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 12 বছরের বাচ্চারা কতটুকু লম্বা হয়। ঠিক সেই কারণে দেখো, এরকম করে আমি কিন্তু অনেকগুলি কাপড় কাটিং করে নিয়েছি। এখন এগুলিকে আমি কুচির জন্য ব্যবহার করব, কিন্তু আমি কুচিটা দেখিয়ে দিব না, যেহেতু ভিডিওটা বড় হয়ে যায়। আমি বুকের ডিজাইনটাই শুধু তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো, সামনের গলাটা যেটা আছে, সামনের পাটটা, সেই পাটটা এখানে রেখেছি। এখানে কিন্তু আমাদের কাপড় 2 ইঞ্চি কম আছে। এখন আমরা এখানে মাপ যে মাপ অনুযায়ী আমি সামনের অংশ গলা মানে পাটটা কাটিং করে নিয়েছিলাম, সেই অংশটুকু কাটিং করে নিচ্ছি। এখানেও কিন্তু আমি 4 ভাঁজে এই কাপড়টা কাটিং করে নিচ্ছি। এই সাইডটা হবে আমাদের কোটির সাইড। এখানে আমি কোটির অংশটুকু কাটিং করে নিচ্ছি। দেখছো, এখন দেখো, এখানে যেহেতু 2 ইঞ্চি কম আছে, 2 ইঞ্চির কম থেকে আমরা এখানে 3 ইঞ্চি বাড়তি নিব। একদম নিচের কোণার অংশ থেকে 3 ইঞ্চি বাঁকা করে রাউন্ড করে নেব। এটাই আমার একটা ডিজাইন। দেখো, এখানে 2.5 অথবা 3 ইঞ্চি নিয়ে তারপর তোমরা এভাবে রাউন্ড করে নিবা। তারপর হচ্ছে এরকমভাবে সুন্দরভাবে কাটিং করে নিবা। দেখো, খুবই সহজ। এখন দেখো, একটা রাউন্ড শেপের একটা কোটির মতো সিস্টেম হয়ে গেল। এখানে কিন্তু আমার 4 ভাঁজে কাপড়টা আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা আগে নিচের অংশটুকু সেলাই করে নিব। দেখো, এই নিচের অংশটা আগে সেলাই করে নিব, তারপর উল্টিয়ে তারপর হচ্ছে সামনের পাটের সাথে জয়েন করে নিব। চলো তবে সেলাই শুরু করা যাক। এখানে দেখো, এখানে 2টা পাটি আছে, আমি কিন্তু উল্টা করে ভাঁজ করে নিয়েছি আগে থেকে। এখন আমরা সেলাইয়ের
দিকটা করে নিব। দেখো আমরা একদম সাইড বরাবর 1/2 ইঞ্চি রেখে ঠিক যেভাবে নিচের অংশটা রাউন্ড করে নিয়েছিলাম, মানে কোটির অংশটা শুধু, সেটা যেহেতু দুই পাটে আছে তাই আমি দুই পাটে রেখেই কিন্তু সেলাইটা করে নিচ্ছি। তারপর এটাকে আমরা উল্টিয়ে তারপর হচ্ছে সামনের পাটের সাথে সেলাইটা করে নেব। এতে কোটিটা দেখতে অনেকটাই সুন্দর হবে। দেখো আমাদের সেলাই করা হয়ে গেল। এখন আমরা কি করব, গলাতে আমরা যেভাবে করে কাটিং করে নিই, যেমন পান গলা, অন্যান্য গলার মাছ বরাবর, ঠিক এই জায়গাটায় এখন আমরা সেলাইয়ের আগ পর্যন্ত কাটিং করে নেব। এতে আমাদের এই জায়গাটা উল্টিয়ে নিতে সুবিধা হবে এবং সুন্দরভাবে বসে যাবে। দেখো আমরা দুইটা পাটি এখন উল্টো করে নিয়েছি, মানে ভাও দিক করে নিয়েছি। এতক্ষণ কিন্তু দুইটা পাটি উল্টো সাইডে ছিল, যে সাইডে আমরা সেলাই করে নিয়েছি। এখন দেখো এই সাইডটাতে এখন আমরা সাইড বরাবর একটা দুইটা সেলাই করে নেব। প্রথমে আমরা একদম সাইড বরাবর সেলাই করব, তারপর 2 সুতা ফাঁক রেখে তারপর আরেকটা সেলাই করে নেব। আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না আমি এখানে কিভাবে সেলাইটা করছি। আমি তোমাদেরকে চেষ্টা করি সুন্দর সুন্দর ছোট ছোট ভিডিওর মাধ্যমে ডিজাইনগুলি তুলে ধরার, যাতে তোমরা বাসায় এই ডিজাইনগুলি তৈরি করতে পারো। আর আমার ভিডিও দেখে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। আমি চেষ্টা করব তোমাদের সকল কমেন্টের অ্যান্সার করার। দেখো আমাদের নিচের সাইডে সেলাই করা হয়ে গেল। এখন দেখো আমি সুতোটা কাটিং করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জিনিসটা ঠিক কেমন হলো। ঠিক এরকম ভাবে হলো, এবং ওই যে কোনা সাইডটা আছে, মানে রাউন্ড হয়ে উপরের দিকে উঠেছে, সেই সাইডটাতে আমরা কিন্তু পুঁথি লাগিয়ে নেব। এখন দেখো এটা হচ্ছে পিছনের সাইড, হ্যাঁ, আর ঠিক ওটার সামনে আমরা কোটি যেটা সেলাই করেছি সেই কোটির অংশটা এই গলার উপরে বসিয়ে নেব। তারপর কিন্তু সেলাই করে এই জিনিসটা উল্টিয়ে ভাও দিকে নিয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো। দেখো এখন কিন্তু এটা উল্টা পাশ আছে, এখন উল্টা পাশ বরাবর সেলাইটা করার পর আমরা ভাও পাশে সেলাইটা নিয়ে যাব। এখানে আলাদা করে আমি কোনো গলার পট্টি সেলাই করছি না। আর পিছনের গলার পট্টি আর চেন তোমরা কিন্তু সেলাই করে অবশ্যই নেবা, সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি না। দেখো একদম সাইডে চারদিক বরাবর আমরা সেলাই করে নিচ্ছি। এটা যেহেতু একদম লোনের কাপড়, তাই এখানে আলাদা করে গলার পট্টি সেলাই করার কিছুই নেই। আর এখানে দেখো আমি চারদিক বরাবর সেমভাবে যেহেতু কেটে নিয়েছিলাম, সেমভাবে সেলাই করে নিলাম। এখন গলার পট্টি ঠিক যেভাবে কাটিং করে, ওই যে সেলাইয়ের আগ পর্যন্ত অল্প অল্প করে কাটিং করে, ঠিক সেরকমভাবে এখন কাটিং করে নেবে এবং গলার পট্টিটা উল্টে নেবে। আমি আবারও বলছি, আমি কিন্তু সামনের গলা এবং শুধু গলার পট্টিটা লাগানো দেখিয়ে দিব, এবং কিভাবে আমি কোটিটা লাগিয়ে নিয়েছি শুধু সেটুকুই দেখিয়ে দিব এই ভিডিওতে। দেখো আমাদের এখানে কাটিং করা হয়ে গেছে। এখন আমরা এই সাইডটা পিছনের অংশ, মানে সামনের সাইডে নিয়ে যাব, মানে ভাও দিকে। তখন যেহেতু উল্টা দিকে ছিল, এখন আমরা উল্টিয়ে ভাও দিকে নিয়ে গেলাম, এবং এটার সাইড বরাবর, একদমই সাইড বরাবর এখন আমরা একটা সেলাই করে নিব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে। আর অবশ্যই কিছু যদি বুঝতে না পারো কমেন্টের মাধ্যমে জানাবা, আমি তোমাদের কমেন্টের অ্যান্সার করার চেষ্টা করব। এবং চাইলে তোমরা জয়েন হয়ে যেতে পারো আমার ফেসবুক পেজে, ফ্যাশন আইডিয়া ফর ইউ। আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানেও আমি ঠিক ইউটিউবের মতোই এই ভিডিওগুলি আপলোড করি, এবং তোমরা চাইলে ওইখানে আমাকে মেসেঞ্জারও নক করতে পারো। দেখো এখানে আমার চারিদিকে সেলাই করা হয়ে গেল, কতটা সুন্দর হয়েছে। ঠিক এভাবে করেই কিন্তু আমরা গলার পট্টিটা সেলাই করে নিলাম। এখন আমরা পিছনের গলা, চেইন এবং কাঁধ, হাতা, নিচের যে কুচির অংশটা সেটাও কিন্তু করে নেব। ঠিক আছে, সেটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি, সেটা আর আমি এখানে দেখিয়ে দিচ্ছি না। দেখো এখানে আমি ওই যে কোটিটার অংশটা সেলাই করেছি, সেখানে আমরা পুঁথিটা সেলাই করে নিচ্ছি। এখানে আমি ডাবল সুতো নিয়ে নিয়েছি এবং সুইয়ের মধ্যে প্রথমে একটা ছোট একটা মুক্তা পুঁথি, তারপরে এর থেকে একটু বড়, তারপরে সবচেয়ে বড় একটা মুক্তা পুঁথি বসিয়ে নিচ্ছি। ঠিক সেমভাবে আরেকটা মিডিয়াম সাইজ এবং ছোট সাইজের মুক্তা পুঁথি দিয়ে নিই। এভাবে করে আমরা মোট 5টা পুঁথি দিয়ে নিয়েছি। তারপর দেখো 1 ইঞ্চি দূরত্ব রেখে তারপরে কিন্তু আমরা সেলাইটা করে নিব। দেখো এখানে আমাদের সেলাইটা যাতে ছুটে না আসে, এর জন্য আমরা আরেকটা সেলাই করে নেব।
ঠিক একই পদ্ধতিতে এখন আমরা পুরোটা সেলাই করে নেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি এভাবে করেই কিন্তু সবগুলি পুঁথি লাগিয়ে নিয়েছি। তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে আমি আবারও সেমভাবে সেলাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো তোমরা চাইলে এই সাইড বরাবর লেস ডিজাইনও করে নিতে পারো, দেখতে সুন্দর লাগবে। আমি কিন্তু যে কালার কাপড় সেই কালারই কোটি দিয়ে নিয়েছি। তোমরা যদি চাও তাহলে কোটির অংশটা যদি অন্য কালারও দাও তাতেও খুব সুন্দর দেখাবে। দেখো এভাবে করেই আমি সবগুলি পুঁথি সেলাই করে নেব। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর পুঁথি লাগানোর পরে দেখো জামাটা কত সুন্দর লাগছে। যখন তোমাদের বাচ্চারা এই জামাটা পরবে, এই গ্রাউন্ডটা দেখতে কতটা সুন্দর লাগবে। দেখো আমি খুব সুন্দরভাবে এই পুঁথিগুলি লাগিয়ে নিয়েছি এবং তোমাদের সাথে শেয়ারও করেছি। আশা করছি তোমরা বাসায় অবশ্যই এই ডিজাইনটা ট্রাই করবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।